আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। প্রথম দিন থেকে জানিস ও শুরু করেছে, জবে থেকে ওই মেয়েটা এসেছে তবে থেকে ও মেয়েটাকে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। শোন, তাড়ানোর দরকার তো ছিল, শুরুতেই তাড়ানোর দরকার তো ছিল। ক্রান্তি ভাইয়ের মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে, পুরো সেটা বুঝতে পারছিস লাই? ক্রান্তি ভাই তোদের কথাটা শুনে কাজ করবে নাকি? বাবা, এখানে তো অনেক বডিগার্ড দেখছি। হ্যাঁ অফিসার, ওরাই গার্ড। আর ওরা ছিল বলেই আমার ওয়াইফ এখনো বেঁচে আছে। আপনারা তো ও তল্লাটে ছিলেন না। হ্যাঁ, আমরা তো হাওয়া খাচ্ছিলাম, তাই না? আমাদের হয়েছে এই এক জ্বালা, বুঝেছেন তো? সবাই ভাবে আমরা বসে বসে হাওয়া খাই আর না হলে ঘুষ নিই। আসলে ওই ক্রাইম আর থানার রেশিওটা কেউ মেপে দেখতে চায় না, এই আর কি। তা বাদ দিন। তা ম্যাডাম, আপনি এখন কেমন আছেন সেটা আগে বলুন। তা জঙ্গলে ক্যাম্প করতে গিয়ে গুলি খেয়ে তো যাতা অবস্থা, সবাই ভাবলো পুলিশ একেবারে অপদার্থ। কি বলেন? আমি এখন ভালো আছি। বেশ বেশ বেশ, তাহলে আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় নিশ্চয়ই আপনি আছেন। তা তার জন্য নিজের উপর কোনো জোর করতে হচ্ছে না তো? না অফিসার। তাহলে আমি কয়েকটা প্রশ্ন করি আর আপনি পর পর মনে করে করে উত্তর দিন। অফিসার, তার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নগুলোর জবাব আমি ওর হাজবেন্ড হিসাবে ডিমান্ড করছি। বেশ, আপনার প্রশ্ন দিয়ে শুরু হোক তাহলে। অফিসার, আপনার কাছে নিশ্চয়ই খবর ছিল যে ওখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে, আর ওটা যে একটা ডিস্টার্বড এরিয়া, সেখানে বাইরে থেকে এতগুলো লোকজন জড়ো হয়েছে। প্রপার পুলিশ প্রোটেকশন আছে জেনেই কলকাতার টিম এখানে এসেছে। কি অফিসার, আমি ঠিক বলছি? হ্যাঁ স্যার, পুলিশকে আগে থেকে সব ইনফর্ম করা ছিল। হ্যাঁ, করা ছিল, ঠিকই বলছে। ইনফর্মড হওয়া সত্ত্বেও কেন পুলিশ পেট্রোলিং হয়নি? হ্যাঁ, কেন আপনারা আপনাদের কাজটাকে এত হালকা ভাবে নিলেন? হ্যাঁ, এতগুলো মানুষের প্রাণের দায়িত্ব যখন আপনাদের উপর, তখন আপনারা কেন নির্বিকার ভাবে বসে রইলেন? আমরা কি করলাম না করলাম সেটা তো আপনাকে জবাব দেব না স্যার। আপনার তো অনেক বড় বড় মানুষের সাথে চেনা জানা। তো কালকে তো রাত্রেবেলা আমাকে উঁচু মহলের ভয়ও দেখাচ্ছিলেন। তো আপনি উঁচু মহলে গিয়ে প্রশ্নটা করুন, তারা জবাব তলব করলে আমি তাদেরকে গিয়ে জবাবটা দেব। আপনারা দুদিনের শোকে বাইরে এসে বড় বড় কথা বলেন, গ্রাউন্ড রিয়ালিটিটা কি জানেন? এই 5টা কনস্টেবল, কয়েকটা অকেজো গাদা বন্দুক আর একটা পিস্তল নিয়ে পুরো এলাকাটা সামলাতে হচ্ছে। কত বড় এরিয়া আপনার জানা আছে? মানে থানার আন্ডারে কত বড় এরিয়া নিয়ে আমরা কাজ করি? 550 স্কোয়ার কিলোমিটার। আইডিয়া আছে কত বড় এরিয়া? দেখুন, আমরা পুলিশ, ম্যাজিশিয়ান নই। এই থানা থেকে 20 কিলোমিটার দূরে গ্রামের একটি ব্যাংকে ডাকাতে হয়েছিল, এই ফোর্স নিয়ে আমাদের ছুটে যেতে হয়েছিল। আমরা হাতে তালি দিয়ে হুশ করে চলে যেতে পারি না। এখানে যারা ভিড় করে দাঁড়িয়ে আছে তারা তো দেখলই যে আমাদের এই গ্রামে স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল আর থানা প্রয়োজনের তুলনায় কতটা কম আর কতটা দূরে। আমি কিন্তু সবাইকে পড়া ধরবো। হ্যাঁ, তাহলে দুটা গুলি বেমালুম নষ্ট হলো, এই হলো তো? শহুরে বিবি অপারেশন সাজাইছে শুনেই না আমি বুঝে নিচ্ছি কিছু একটা তো ঝামেলা হবেই। ছিটে ফুটা রক্ত দিখলো কি দিখলো না, একেবারে ভিমড়ি খেয়ে গেল। চুপ কর বটে। হ্যাঁ, চিনি তো কাল অনেক কথা হয়ে গেছে নাকি? তুই বেশি না খেন তো দে, এবার গ্যাঁচ গ্যাঁচটা না করে এনে তুই খেয়ে নে তো, খেয়ে নিয়ে আমাকে শান্তি দে। তুই তো এই কথা বলবি, তোর সঙ্গে আবার উহার পিরিত্র বেশি লা। রসিক ভাই, ও মেয়েটার উপর তোমার রাগ দিনের পর দিন বেড়েই যাচ্ছে সেই প্রথম দিন থেকে। আচ্ছা, ও শহরের মেয়েটা আমাদের সাথে কিরকম মানিয়ে গুছিয়ে নিয়েছে তো? হ্যাঁ, আমরা যেমন আছি ও তেমন ভাবে আছে, আমরা যা খাচ্ছি ও তাই খাচ্ছে, আমরা যেভাবে ওকে রেখেছি ও সেভাবেই আছে। ক্রান্তি ভাইয়ের দেওয়া সব পরীক্ষাতেও পাস করেছে। তবুও কেন যে তোমার এত রাগ ওর উপর সেটাই বুঝতে পারছি না। তো
বল কেনে সে প্রথম দিন থেকে জানিস ও শুরু করেছে, জবে থেকে ওই মেয়েটা এসেছে তবে থেকে ও মেয়েটাকে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। শোন, তাড়ানোর দরকার তো ছিল, শুরুতেই তাড়ানোর দরকার তো ছিল। ক্রান্তি ভাইয়ের মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে, তোরা সেটা বুঝতে পারছিস লাই? ক্রান্তি ভাই তোদের কথাটা শুনে কাজ করবে নাকি? যা ভালো মনে হইছে তাই করেছে, আর একটা ভুল করেছে বলে সেটা ধরে বসে থাকবি? আরে তাছাড়াও ওদের কি আমাদের মতো কঠিন প্রাণ? হ্যাঁ, আরে দেখলি না কালকে গুলি চালাবার পর নিজেই কেমন মন মরা হয়ে বসেছিল। আরে ওদের নরম মন। শুন বংশী, সব লরম মন ফোন বুঝি না। ঘর ছেড়েছি, মহাজনের হাতে লাঠি জুতা খাইছি, তবু একদিনের জন্য না লড়াইটা ছিল। ওদিকে জঙ্গল যারা কেড়ে নিচ্ছে না, ওদের কাছ থেকে মুখ সব তো ছিনাইলি। আর মুখ বেঁচে থাকার না এটাই একমাত্র কারণ। ক্রান্তি ভাইকে মু ভগবানের থেকেও বেশি বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু শহরে বেকুব লোকদের না মু এতটুকু বিশ্বাস করি না। ওরা দেখে লিস, ক্রান্তি ভাইকে বলে না ওকে দল থেকে তাড়াইব, মিলালিস কিনা? তুই চুপ কর কেনে, বেশি কথা বাড়াবি না রসিক। ক্রান্তি ভাই না ওকে ওর মতো করে ঠিক গোড়ে পিঠে নিবে, তোকে ওকে নিয়ে অত বেশি ভাবতে হবে না, বুঝেছিস? তোরা না এক কাম কর, ওকে না তোরা একদম পুরো মাথায় করে লাচ, মাথায় করে লাচ। তোরা থাক সব নিয়ে, মুই সময়ের মধ্যে লাই। রসিক হাত ছেড়ে যাস নাকি না? ব্যাস, তারপর আর কি? তারপর বাকিটা তো অন্যরা আপনাকে বলেইছে। আমার এর বিষয়ে কিছু মনে নেই, বাসে ওরা আমাকে জোর করে জাগিয়ে রেখেছিল। আমার ভীষণ ঘুম পাচ্ছিল আর অসম্ভব যন্ত্রণা করছিল। তারপর হসপিটালে এনে ওটিতে ঢোকানোর আগেই হয়তো আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম। তারপর একেবারে সকালে চোখ খুললাম। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি টয়লেটে গেলেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে দেখলেন যে ওদের মধ্যে হাতাহাতি হচ্ছিল? হ্যাঁ, ফিরে এসে দেখলাম একজন কিঞ্জলকে ধরে রেখেছে। আমি কিছু না ভেবেই মাঝখানে ঝাঁপিয়ে পড়লাম, আর তারপরেই একটা গুলির শব্দ। আচ্ছা, তার মানে ওরা যখন ক্যাম্পে অ্যাটাক করলো আপনি ছিলেন না সেখানে? না অফিসার, সবই তো বললাম আপনাকে। না না ম্যাডাম, আপনি সবকিছু বলেননি, কিছু একটা মিস করে যাচ্ছেন। আমি কি মিস করে যাচ্ছি? মানে আমি তো কিছু মিস করে যাচ্ছি না।